আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সরল মানুষ, আসলে সরল মানুষের কতটা বিপদ হয় এবং সরল মানুষ কিভাবে চলে এ বিষয়ে নিয়ে কিছু আলোচনা করবেন, ইনশাআল্লাহ সবাই শুনে যাবেন। সরল মানুষের জীবনে কি ঘটনা ঘটে যতটা সম্ভব আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভিডিওটা ভালোভাবে কথাগুলো শুনে যাবেন ইনশাআল্লাহ। মূল কথায় চলি। সরল মানুষ আসলে সরল মানুষকে ধোঁকা দেওয়া খুবই সহজ। সরল মানুষকে ধোঁকা দেওয়াটা কোনো চালাক লোকের এটা ভালো কাজ না। সরল মানুষকে যখন তখন আপনি ঠকাতে পারবেন, কিন্তু সরল মানুষকে ঠকায় কি ভালো হয়েছে? হয়নি। সরলকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু যদি যে মানুষ, যার ভিতর মানুষের বিবেক আছে, সে কখনো সরল মানুষকে ঠকাবে না। সে শুধু সরল মানুষকে জিতাবে। আর সরল মানুষকে ঠকিয়েও কেউ জিততে পারে না এখনো। সরল মানুষকে ধোঁকা দেওয়া খুব সহজ, ঠিক আছে? সরল মানুষকে ধোঁকা দেওয়াটা কোনো ব্যাপার না, যখন তখন ধোঁকা দেওয়া যাবে। কিন্তু আল্লাহর রহমতে সরল মানুষ কখনো ঠকে না। আল্লাহ তাআলা সব সময় সরল মানুষকে বেশি ভালোবাসেন। তারা মিথ্যা কথা কয় না, মানুষের সাথে দুই নম্বরি করে না, বেয়াদবি করে না, সরলভাবে চলে। এই সমাজে সরলভাবে চললে মানুষ তাকে বোকা বলে। সরলভাবে চললে তাকে বোকা বলে। যদি চঞ্চল হয়, চালাক চতুর, মানুষের সাথে কেচাল করে, তাকে বর্তমানে খুব চালাক বলে। সে চালাক হতে পারে মানুষের কাছে, সরাসরি তাকে কেউ কিছু বলে না, কিন্তু দূর থেকে বলে যে ও অমুক লোক ভালো না, কিন্তু ধার থেকে সবাই ভাই ভাই বলে, কিন্তু এটা ভালো না। আর একজন সরল মানুষকে মানুষ সব সময় দূরে বসে আলোচনা করে যে লোকটা ভালো, আসলে সরল মানুষ। এটাই বড় কিছু, মানুষের ভালোবাসা পাওয়াটাই বড়। সরল থেকে অনেক কিছু করাও যায়। আর আপনি চালাক চতুর হবেন, মানুষ আপনাকে বিশ্বাস করবে না, চালাক বলবে, ধোঁকাবাজ বলবো। তার থেকে সরল মানুষ অনেক ভালো না? হয়তো সরল মানুষের কষ্ট হয়, বর্তমান যুগে সরল মানুষ সমাজে চলতে অনেকটাই কষ্ট হয়। সরল মানুষের বিপদ হয় বেশি। সরল মানুষ সবখানে গেলেই তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে মানুষ। সে ফাইসা যায়, সে বোঝে না, এইটাই। কিন্তু আল্লাহর রহমতে উপরওয়ালা সরল মানুষকে ভালোবাসে। সরলের ভালো ফল আল্লাহ তাআলা দেয়, আমরা হয়তো বুঝি না। আর সরল মানুষকে আমরা বোকা বলি, এটা এক ধরনের ভুল আমাদের। সরল মানুষ কখনো বোকা না, সে সবই বোঝে, কিন্তু সে চালাকি করে না। সেক্ষেত্রে মানুষ তাকে বোকা বলে। সে বোঝে, সমাজে চলে, সবই দেখে, কিন্তু আমরা মনে করি সে বোকা না। সরল মানুষ কখনো বোকা না। আল্লাহর রহমতে সরল মানুষ খুব ভালো, আল্লাহ ভালোবাসে। তাই আমার কথাগুলো যদি কারো ভালো লেগে থাকে, ইনশাল্লাহ আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আরও এভাবে ভালো ভালো গল্পের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব সময় নতুন নতুন ভিডিও গেলে ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ। আরো ভালো ভালো এইভাবে সরল মানুষের গল্প পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।